দুবাই বুর্জ খলিফার সামনে আমাকে ফেরত দে, দরদ আমার লাগবে, সে আমাকে ফুটেজ ফেরত দে। এটা আমি কি শুনলাম? এটা সত্যি না মিথ্যা? বাংলাদেশের শাকিব খানের দরদ সিনেমা নাকি বুর্জ খলিফাতে প্রমোট করব। হ্যাঁ, দুবাই বুর্জ খলিফার সামনে আমি, সাকিব ভাই, সুমাল চৌহান আরো আর্টিস্ট আমরা দাঁড়ায় আছি। অনন্য মহল এবং কি শাকিব খান এবং কি তাদের টিম যত মানুষ আছে তারা নাকি সেই সময় বুর্জ খলিফার সামনে থাকবো, সেই সময় নাকি শাকিব খানের ভিডিও প্রমোট করব। হ্যাঁ হ্যাঁ বুর্জ খলিফায় দল দেখতে লঞ্চ। অনন্য মামুন সাকিবিয়ানদের একটার পরে একটা কিন্তু সারপ্রাইজ দিতেছে। সব থেকে কিন্তু বড় একটা চর্চার বিষয় নিয়ে এসেছে অনন্য মামুন, যেটা নাকি বাংলাদেশের আজ পর্যন্ত কোনো মানুষের ধারায় সম্ভব না। যেখানে নাকি বড় বড় মানুষরা বুর্জ খলিফার মধ্যে যদি একটা ভিডিও বা একটা ফটো প্রমোট করতে যায় তাহলে বহুত টাকার এখানে খেলা। সেখানে সাকিব খানের কমসে কম 20-25 সেকেন্ডের ভিডিও একটা বুর্জ খলিফাতে প্রমোট করতে যাব অনন্য মামুন। যদি ওই বুর্জ খলিফাতে যদি একটা 20 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিও প্রমোট করা যায় তাহলে কিন্তু কোটি কোটি টাকার খেলা। সেই খেলা খেলাবো কিন্তু অনন্য মামুন। কিন্তু এখানে আরো একটা কথা আছে, দরদ সিনেমাটা নাকি অনন্য মামুন চুরি করে আনছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এই দরদ সিনেমা যেটা সাকিব খান কমপ্লিট করে শেষ দিছে, এখন একটা কথা আলোচনা হইতাছে বর্তমান বাংলাদেশে। সেই কথা আলোচনা হইল দরদ সিনেমার নাম নাকি চুরি করে আনছে অনন্য মামুন। তো দরদ যদি আপনারই সিনেমা হবে, তো সেই সিনেমার আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে বা আপনার কাছ থেকে কোনো প্রকার সত্য না কিনে কিভাবে অর্ণ মামুন দরদ নামে আরো একটি সিনেমা? তারপর সাকিব ভাইয়া আছে, তারা নামই। আমার কথা হচ্ছে যে তাদের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে আমার নাম দরদ। এই কথা প্রকাশ করেছেন সলেমন হাজরিকা 2018 সালে। কিন্তু সেই সলেমন দরদ সিনেমাটা করতেছিল, কিন্তু কোনো ভুল বশতে বা কিবা কারণে সেই সিনেমাটা করতে পারে নাই। এই সলেমন মিয়া বর্তমান কিন্তু বাংলাদেশে বহুত হইচই বাজিয়ে দিছে, বলতাছে এই দরদ সিনেমাটা আমার ফুটেজ ঘুরিয়ে দাও, আমার ভিডিও ঘুরিয়ে দাও, আমার দরদ আমাকে ঘুরিয়ে। তো চলুন সেই সলেমন কি বলে চলুন আমরা শুনে আসি। আমার দরদটা তারা আমাকে ফেরত দে, দরদ আমার লাগবে, সে আমাকে ফুটেজ ফেরত দে, আমি আমার ছবি রিলিজ করবো। কারটা কি রিলিজ করলো আমার দেখার বিষয় না। সে আমাকে যেভাবে পথ দেখিয়েছেন আমি সেইভাবে কাজ করেছি। এখন কেন আমার ফুটেজ থাকবে না? এখন কেন আমার গান থাকবে না? এখন কেন আমার ছবি আরেকজন করবে বলেন? তো যারা যারা আছেন সাকিবের, তাদেরকে আমি একটা কথাই বলি, এই বুকাসুদায় কইতাছে দরদ সিনেমা নাকি তার ছিল। তো বন্ধুরা, আপনাদের খান আমার একটাই রিকোয়েস্ট থাকবো, এই দরদ সিনেমাটা সাকিব খানের না সলেমন হাজরিকার, আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন।